আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠাটা বানানোর জন্য আমি চিতল মাছটাকে কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে দুটো সেদ্ধ করা আলু ভালো করে স্ম্যাশ করে আমি সেটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বেটে দিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতন মাখানো হয়ে গেলে এটাকে আমি ভেজে নেব। কিন্তু আমার মাখানোটা একটু নরম হয়ে গেছিলো বলে এটাকে আমি মুঠা আকারে করতে পারিনি। আমি বড়া আকারে এটাকে করে নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বড়াগুলোকে তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে 3টে মিডিয়াম আকারের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, তার সঙ্গে একটুখানি লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। নিয়ে সেটাকে তেলের ওপর দিয়ে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, হলুদ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর আদা পেস্ট, রসুন পেস্ট 1 চামচ করে নিয়ে নেব। নিয়ে ভালো মতন আবার এটাকে কষাতে হবে। কষে আসলে খানিকক্ষণের গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে আবার ভালো মতন কষাতে হবে। মশলাটা ভালো মতন কষে গেলে যখন তেল ছেড়ে যাবে তার মধ্যে থেকে, তখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু, সেটা দিয়ে দেব। আলুটার সঙ্গে মশলাটাকে আবারও ভালো মতন ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দেওয়ার পরে আমি ঝোলটাকে একটু ভালো মতন ফুটতে দেব। আঁচটাকে জোরে করেই আমি ঝোলটাকে ফুটতে দেব। খানিকক্ষণ ফুটে গেলে তারপরে আঁচটা সিম করে দিয়ে আমি সে মুইঠাগুলোকে দিয়ে দেব। মুইঠাগুলো দেওয়ার পরে প্রথমটা একটু জোরে করে ওটাকে ফুটিয়ে নিয়ে আঁচ সিম করে সেটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। খানিকক্ষণ ফুটে গেলে নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নুন মিষ্টিটার স্বাদ বুঝে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমার চিতল মাছের মুইঠা রেডি। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, আবারও নতুন কিছু নিয়ে আসব। নতুন বলতে আমি যা ঘরে বানাই, যা আমি সবাইকেই খাওয়াই রান্না করে, তাই আমি নিয়ে আসি আপনাদের সামনে। ভালো লাগলে আপনারা একটা লাইক অবশ্যই করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।